আমাদের কি প্রত্যাশা? আমি বলেছি নতুন দল আসবে, এটা অভিনন্দন আমরা জানাবো, আমরা জানাই। কিন্তু বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে দুটি। একটি হচ্ছে আমাদের দুর্নীতি, আর আরেকটি হচ্ছে আমাদের দুঃশাসন। এই দুই কবল থেকে জাতিকে যদি মুক্ত করবার জন্য রাজনীতিবিদ এবং সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে যদি প্রচেষ্টা চালান, তাহলে একটি জাতি কোনোদিন তাকে কেউ দমিয়ে রাখা সম্ভব নয়। বাংলাদেশ স্বাধীনতার যে সময় আমরা অতিক্রম করেছি, আমাদের রাজনীতিবিদরা যদি ভীষণারি চিন্তা নিয়ে তাদের সেই একটি জাতিকে গড়বার জন্য ঐতিহাসিক ভূমিকা তারা পালন করতে সক্ষম হতে, তাহলে এদেশের মানুষ তার স্বাধীনতার সুফল পেত। এই জন্য এক সাগর রক্তের পাড়ি দেয়া এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আবার নতুন করে মানুষ যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আপনাদের কাছে আমরা সে প্রত্যাশা করছি। আসুন আগামীকালকের আমাদের আমিরে জামাতের এই ঐতিহাসিক গণজমায়েত, এটি আমাদের লক্ষ্মীপুরবাসীর গৌরবের। দীর্ঘ এত বছর পর আমাদের জাতীয় একজন নেতা আমাদের এই জনপদে আসছেন, এই জন্যে আমরা তার জন্য দোয়া করি, তিনি যাতে দেশ জাতির উদ্দেশ্যে সুস্থ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন এবং এটিকে সুন্দরভাবে, সার্থকভাবে, সফলভাবে জাতির সামনে, বিশ্ববাসীর কাছে তুলে ধরবার জন্য আমি সাংবাদিক বন্ধুদের আবারও সহযোগিতা কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।